এই মুহূর্তে আমরা এমন একটা জায়গা থেকে পাস করছি, জায়গাটা নবদ্বীপের সংলগ্ন ইদ্রিকপুর গ্রাম পঞ্চায়েত। চারিদিকে সবুজ আর সবুজ। এখানে এলে মনে হতেই পারে যেন সেই পুরনো দিনের গল্পে বর্ণিত গ্রাম্য জীবন, তার ছোঁয়া পাওয়া যাচ্ছে। কাইন্ড অফ টাইম ট্রাভেল হয়ে যেতে পারে। এলাকাটার বিশেষত্ব হচ্ছে চারিদিকে প্রচুর কলা বাগান। এখান থেকে গঙ্গা খুব বেশি হলে 2 কিলোমিটার হবে। রাস্তার পাশে পাট শুকোতে দেওয়া আছে। গ্রাম্য পুজো, এটা একটা ইদ্রাকপুরের জনপদ। রাখাল ছেলে গরুর পাল নিয়ে বাড়ি ফেরার পথে। আচ্ছা, আমরা এখন যাচ্ছি স্থানীয়ভাবে কথিত মরা গঙ্গার দিকে, অর্থাৎ একসময় গঙ্গা এদিকেই বইত। গঙ্গার ফেলে আসা পথ, যেটাকে সচরাচর শহরের পথ বলে আমরা জানি, সেরকম জায়গা উদ্দেশ্যে এখন যাচ্ছি। আদিকে যে রাস্তা মাঝি ভাই, এই মুহূর্তে আমরা মরা গঙ্গার দিকে এগোচ্ছি। এই যে জলরাশি দেখা যাচ্ছে, এটাই সেই গঙ্গা। বলা যায় গঙ্গার অতীত। বহু যুগ আগে কোনো এক সময় গঙ্গা এই পথেই প্রবাহিত হতো। পরে গঙ্গার কি খেয়াল খুশি হয়েছে, এই রাস্তা ছেড়ে দিয়ে গঙ্গা এখন অন্য রাস্তায় বইছে। এই হচ্ছে মরা গঙ্গা। সামনে নৌকোটা ভাসছে। এখান থেকেও মায়াপুরের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। এখানে গঙ্গা একেবারে নিস্তরঙ্গ।